ভিডিও করলে ভিডিও ধারণ হয়, মিডিয়াম্যানরা ক্যামেরা ধারণ কইরা কথাগুলো আজকে কত সুন্দর করে ফুটেজ করে রাখতেছে। এটা যদি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া বিজ্ঞান যদি এত কিছু আবিষ্কার করতে পারে, এই যে তেবাগিয়া কলাগাছিয়া চার করিয়া গাউসিয়া মাঝদিয়া দরবারের মাহফিলে আমরা যে যেখান থেকে এসেছি, যারা এই দরবারে আজকে কদম দিয়েছি, হাজিরা দিতে পেরেছি, আমাদের বাবারা বন্ধুরা যাদের ঠোঁট জিহ্বা আল্লাহর জন্য নাড়াচাড়া করে, এই মুহূর্তে বলেন তো রহমতের ফেরেশতারা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতি ক্যামেরা দিয়া আমার আপনার ধারণ করে রাখার ক্ষমতা আছে না নাই? আরো ধরে বলেন আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, ও জগৎবাসীরা, তোমরা যা করো সব আমি আল্লাহ রেকর্ড করে রাখি, ভিডিও করে রাখি। মায়াল ফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। এই আমাদের একটু বাজে, নারে তাকবীর, নারে সালাত। তেবাগিয়া কলাগাছিয়া চাঁদপুরিয়া গাউসিয়া দরবার শরীফ হযরত মাওলানা নাসিরউদ্দিন পীর সাহেব কেবলা চিৎকার মেরে কোন মারহাবা। আমার ভাইরা, বলতেছিলাম দুনিয়ার বিজ্ঞান সব কিছু কত সুন্দর করে, হায় হায় সন্তানটা আমেরিকা আছে, বিশেষ করে সৌদি আরবে আছে, মনটা বাবার ভালো লাগে না। রহিম আর মারে কয়, আমার ছেলে আব্দুর রহিমের নাম্বারটা একটু কল দে, মিনিটে মিনিটে সেকেন্ডে খবর পাওয়া যায়। কথা কোন ঠিক না বা ঠিক? কিন্তু জানি না এই মাহফিলে কে বাবা হারাইছে, কে জানি মা হারাইছে, কার মা বাবা জানি হাজার হাজার টন মাটি বুকে নিয়ে তিমের মতো, কাঙ্গালের মতো, বিক্ষোভের মতো আজকে তোমার আমার মুখের দিকে তাকায় তাকায় কান্দে। এদের কলিজাতটা যেন আমার আল্লাহ আজকের মাহফিলের উসিলায় তাদের সন্তান হিসাবে, নায়নাতপুর হিসাবে, এদের আওলাদ হিসাবে তাদের জন্য আমরা দোয়া না করে কেউ যেন না যায়। এই মাহফিলের উসিলায় যেন আমাদের আপন জনদেরকে কবরে আল্লাহ মাফ করে দেয়। আরেকটু ধরে বলেন আমিন। আমি আপনি থাকবো না। রঙিন পৃথিবী সারিতে হইবি সাদের দাহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক না ঠিক? কার লাগিয়া এত মায়া, এত চোখের, বলেন রঙিন পৃথিবী সারিতে হইবি সাদের দেহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, কেউ হবিবি আখিরি দোষণ, কেউ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া। চিৎকার করে বলেন না বাবা মারহাবা। বাবা পিতা মাতার খেদমতের ব্যাপারে আমার আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার গোলামের পরে গোলামি করবা তোমার মা এবং বাবা। আল্লাহর গোলামের পরে গোলামি করার জন্য আদেশ করছেন মা বাবা। এই জন্য বাবা যারা আজকের মাহফিলে আছেন জানি না
যার ঘরে জানি মা বাবা দুইজনে একজনও নাই, নবীজি বলছেন যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে জান্নাতে যাওয়ার জন্য দুইটা দরওয়াজা তার জন্য আল্লাহ উন্মুক্ত করে রাখছে। সুবহানাল্লাহ, রাস্তে বল। যাদের মা বাবা বেঁচে আছে আপনার জান্নাতে যাওয়ার জন্য দুইটা দরওয়াজা আল্লাহ খোলা রাখছে। যাদের মা বাবা দুইজনে একজনও নাই, ঈদের সান গেছে, কি জিনিস ঈদের খুশি আমেজ অনেকের ভিতরে এটা মনে হয় না, ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা, যদি নিঃস্বার্থ ভাবে কেউ ভালোবাসে, একমাত্র তোমার আমার পিতা মাতা মা বাবাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। দুনিয়ার বন্ধু বলো বান্ধব বলো, দুনিয়ার যত আপনজন বলো, তোমার কাছে স্বার্থ আছে, ভালোবাসা আছে, বাহা বাহা তোমারে দিব, তোমারে নিয়ে বড় বড় কথা বলবো। যদি স্বার্থ ভুলে যায়, ভালোবাসা জানালা দিয়া আমার বাবারা বন্ধুরা বের হয়ে যায়, তখন আর তোমারে মানুষে তারা মনে করে না। কারণ স্বার্থের জন্য দুনিয়ার সব ঘুরে, একমাত্র নিঃস্বার্থ ভাবে যদি ভালোবাসে এরা হলো তোমার আমার মা এবং বাবা। কি বলেন কথা, ঠিক না ঠিক বাবারা? এ বাবা, আল্লাহর একজন ওলি যার নাম হারুন ইবনে সমরকন্দি, বাড়িটা হলো উজবেকিস্তান, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তান। এই জায়গার একজন আল্লাহর ওলি যার নাম হলো হারুন সমরকন্দি। আরে এই সন্তান মা দক্ষিণী, বাবা নাই, তখনকার দিনের বড় ধনাঢ্য ব্যক্তি। এরপর আমার ভাইরা, ওনার ঘরে একজন দুইজন নয়, 13 থেকে 14 জন বান্দি দাসী ঘরের কাজ বাজের জন্য উনি রাখছে। কত বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন ইনি আমার ভাইরা, বড় একজন আল্লাহওয়ালা হয়েছিল। কিন্তু দেখেন মার সঙ্গে বেয়াদবি করার কি পরিণাম। মা দক্ষিণী হঠাৎ কইরা মাহে রমজানের আগের রাতের ঘটনা, ইনি কিন্তু আমার ভাইরা বন্ধু বান্ধব নিয়া মাঝে মধ্যে রাত্রে বের হইয়া যাইত। বন্ধু বান্ধব নিয়া বের হওয়ার পরে আমার ভাইরা এইভাবে মাতাল অবস্থায় মদ পান করে ঘরের মধ্যে ফিরত। এই হারুন ইবনে সমরকন্দি ঘরের মধ্যে যখন অবস্থান করেছে, হঠাৎ করে বাবা মা দক্ষিণী অভাগিনী ঘরের মধ্যে ফিটা অর্থাৎ রুটি ছাকতেছিল চুলার মধ্যে। এই মুহূর্তে ছেলেটা মাতাল হইয়া পাগল হইয়া ঘরের ভিতরে যখন আবল তাবল বলে, যারা নেশা খোর, ইয়াবা খোর, যারা ট্যাবলেট খোর, যারা ডাইল খোর, ফেন্সিডিল খোর, এগুলো আছে না নাই, গাঞ্জুটি আছে না নাই, এদের কিন্তু আমার বাইরে কোনো ধর্ম কর্ম নাই। এরা ঘরের মধ্যে আইলে কে মার কে বোন, কে বিবি আর কে সন্তান, তার হিতাহিত এগুলা খাইলে সেন্স ঠিক থাকে না। তখন মারে মা মনে করে না, বাপকে এটা তার কাছে মনে কিছুই হয় না। এই জন্য আমার ভাই এগুলো হারাম করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই সে হারুন ইবনে সমরকন্দি যুব সমাজের একজন, ওই সময়ের একজন আইডল ছিল। এর সবাই বাবারা বন্ধুরা সামনে রেখা এর দেখাইয়া দেখাইয়া তারা মজা মারত। কারণ পয়সার তো অভাব নাই, অগাধ সম্পদের মালিক। পিছনে পিছনে সবাই গুড় গুড় করে চলত আর মদের বোতল টানত। রাত্র হইলে ঘরে ফিরত মাথা লইয়া টা লইয়া। মা তো আসছে, মায় দেখতেছে আগামী দিন মাহে রমজানের প্রথম রোজা। আমার ছেলেটা মাতাল হইয়া ঘরের মধ্যে অবস্থান করল। মা আর সহ্য করতে পারে না, আল্লাহর কাছে ডাক দেখলাম না, এটা কেমন সন্তান আমি করবে নিলাম। আমি যদি জানতাম
আমার ছেলেটা এইভাবে নেশাগ্রস্ত হইয়া ঘরের মধ্যে এসে সবার সাথে উল্টা পাল্টা কথা বলবে, আচরণ করবে। জীবনে কোনোদিন মা হওয়ার স্বপ্ন আমি দেখতাম না, মা হওয়ার আশা আমার অন্তরে জাগতো না। আমি কেন ছোট্টকালে তারে এইভাবে লবণ খাওয়ায় মারলাম না, আমি কেন তারে বিষ খাওয়ায় মারলাম না। আজকে এই ছেলেটা নেত্রা এবং মাতাল হইয়া ঘরের মধ্যে এসে আমাদেরকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য কইরা কথাবার্তা করে বলে, সহ্য হয় না। এই হারুন ইবনে সমরকন্দি ইনি যদিও মাতাল, মা কেন এমন উচ্চবাচ্য করে কথা বলছে? মা তো আগুনের চুলার সামনে রুটি ছাকতেছে, হঠাৎ করে মারে নিজের দুই হাত দিয়ে আদত শক্তি ছিল, মা দক্ষিণের আঘাতের পর আঘাত করতেছে। এক পর্যায়ে মা দক্ষিণের দইল এই মাথাটা সোজা জ্বলন্ত আগুনের চুলার মধ্যে মার মাথা দিয়া মা দুঃখীর হত্যা করে ফেললেন। আমার আল্লাহ কেমন আল্লাহ! একটা ডাক্তার বলেন আল্লাহ, আরেকটু গলা আছে মায়া করে দরদ দিয়া বলা যাবে রে বাবা আল্লাহ। এখন তো সুন্দর পরিবেশ হয়েছে, মকাটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে গেছে। আপনাদের সরগরম উপস্থিতি দেখে আমার মন বলে, আমার আল্লাহ পাকের দরবারে আল্লাহর ওলিদের নেগায় আজকের মাহফিল আমাদের ভাগ্যের আল্লাহ কবুল করে নিয়েছে। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, জোরে ধন্য গো রাসূল। একটু বলা সারেন না বাবা, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, ঠিক তো ভাবি? নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকল নবী রইবে তাকিয়ে, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটু গলাটা ছেড়ে বলেন না বাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চিৎকার করে বলেন বাবা মারহাবা। খারাপ লাগতেছে বাবা? মাশাআল্লাহ। আমার ভাইরা, আপনাদের এলাকায় পেশাব কেবলা বহুবার আনছে, বহুবার। আজকে ওনার সুযোগ্য সাহেবজাদা হুজুরের পরিচা টুকরা করে ধন এই বর্তমান এই দরবারের যিনি বাবারা বন্ধুরা খাদেম, উনি আমাকে খুব অত্যন্ত শ্রদ্ধা করে ইজ্জত করে। হুজুরের সুযোগ্য সাহেবজাদা যখনই বলছে যে আসুন ইনশাআল্লাহ,
যেমন সময় বসছি, যে সময় বাজার ভাঙছে, আবার এখন বাজার ইনশাল্লাহ আগের মতো জোড়া হয়ে গেছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক, স্বাভাবিক। তো বলতেছিলাম, মা এবং বাবা তাদের মুখ হলো কাল মুখ, যদি বদদুয়া করে কবুল হয়